আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নিয়োগ সুপারিশ পেলেন 11,500। খালি থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের অর্ধলক্ষাধিক পদ। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 67,208টি শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়োগের সুপারিশ পেয়েছে 11,713 জন প্রার্থী। তাতে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 55,495টি পদ শূন্যই রয়ে গেল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি বুধবার দুপুরে শিক্ষক নিয়োগের সপ্তম বা বিশেষ নিয়োগ প্রক্রিয়ার ফল প্রকাশ করে। সংস্থার শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার সহকারী পরিচালক মোস্তাক আহমেদ BDNews24.com-কে বলেন, মোট 18,399 জন আবেদন করেছেন। সেখান থেকে ইতিমধ্যে এমপিওভুক্ত 1,027 জনের আবেদন বাদ দেওয়া হয়েছে। কারণ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা সব পদে আবেদনের যোগ্য হবে না। বাকি 17,372 জন বৈধ প্রার্থী ছিলেন। সব প্রক্রিয়া সেরে 11,713 জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 55,495টি পদ শূন্য থাকার কারণে ব্যাখ্যা করে এই কর্মকর্তারা বলেন, শূন্য পদের বিপরীতে একই বিষয়ে নিবন্ধিত প্রার্থী বা আবেদনকারী না থাকায় এই পদগুলো খালি রয়ে গেছে। এনটিআরসি জানিয়েছে, এবার সুপারিশপ্রাপ্তদের মধ্যে স্কুল ও কলেজে 5,742 জন, মাদ্রাসায় 4,255 জন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 354 জন, কারিগরি বিষয়ে চালু থাকা সাধারণ স্কুলে 1,155 জন এবং কারিগরি বিষয়ে চালু থাকা মাদ্রাসায় 207 জন প্রার্থী নিয়োগ সুপারিশ পেয়েছেন। সুপারিশপ্রাপ্তদের তালিকা এনটিআরসির ওয়েবসাইট সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে 2026 সেবা বক্সে ngi.teletalk.com.bd লিঙ্কে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।